বিয়েটা করে ফেলাইলাম মা। বিয়া করে ফেলাইছিস মানে? হ্যাঁ, এই যে দেখো না, এই যে ব্যান গাড়ি, ব্যান পার্টি, হ্যাঁ, শাড়ি চুড়ি তোর ঘরে কি বউ নাই? আছে। একটা বউ কি যথেষ্ট? একটা বউ তো যথেষ্ট না। আমার ইচ্ছা কি কয়, আমার দাদাই করছে চাই বিয়া, দাদার বাপে করছে, আমার বাপে করে নাই, মাঝখান থেকে সে মিস করছে। মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি। মোগল সম্রাটগুলোর দিকে তাকাও, নবাবগুলোর দিকে তাকাও, পত্নী উপপত্নী অভাব নাই। ছোট লোকের থাকবো একটা বউ, বড় লোকের একটা বউ থাকবো কেন? আমাকে সয় সম্পত্তির অভাব, 200 বিঘার মতন জমি, খাইবো কেটা? বউ লাগবো না? আরো অনেক বউ লাগলো, দুইটা তো থামবো না আমি মা। হ্যাঁ শোনো, তোমার বড় আপা আমার বড় বউ, যাও সালাম করো। ওরে আমি আজ কামাই। আরে আরে এই আরে বেউসনের মতো ঘটনা তো না। এই দুনিয়ায় তুমি একটা বিবাহিত পুরুষকে বিয়ে করলা না অবিবাহিত পুরুষকে বিয়ে করলা, এটা তো ম্যাটার করে না। একজনের বিয়ে করলেই হয়। আপনি যা ভাবতেছেন আমি ঠিক তার উল্টাটা ভাবতেছি। কেমন? মানুষের জীবন তো একটাই, আমি তো আরেকটা জীবন পাবো না। একটা বিবাহিত পুরুষকে আমি কেন বিয়ে করব, তার সাথে কেন সংসার করব? আমি তো আরেক জীবনে একটা অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না, তাই না? কোথায় যুক্তি আছে, কিন্তু বিবাহিত পুরুষ তো অভিজ্ঞ, বিবাহ করছে, বিবাহের ব্যাপারে তার অভিজ্ঞ আছে। তো সব জায়গায় তো মানুষ অভিজ্ঞ লোককেই খোঁজে। যাই হোক শোনো, কাছে আসবেন না আপনি। কথা বলতে হলে তো কাছে আসতেই হবে। 200 বিঘা জমির মালিক আমি, 100 বিঘা তোমার দিয়ে দেবো। আচ্ছা যাও 100 না, 125 বিঘা দিলাম। আর মনে করো তুমি যদি একটা হ্যান্ডসাম ফকির নিয়ে বিয়ে করতা, তাহলে কি তো 2 বিঘাও পাইতা না। কিছুদিন গেলেই ওই হ্যান্ডসাম ফকির নিয়ে তোমার আমি বাথরুমে যাব। আপনি যাওয়া লাগবে না, কোন দিকে সেটা খালি বলে দেন। উঠানের বাইরে বাম কোনায়, তাড়াতাড়ি এসো। হ্যালো। হ্যালো ইমরান, কিরে এত রাতে ফোন দিলি, কি অবস্থা? তোর বাড়ি মধুপুর না? আরে হ, মধুপুরই তো।